গাইস আসসালামু আলাইকুম সিটি অনলাইন টেক বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ অনিক। সো গাইস আপনাদের দেখাবো কিভাবে ডিলিং রাউটার কনফিগারেশন করতে হয় ল্যাপটপ অথবা আপনার মোবাইল ফোন দিয়ে। সো গাইস বেশি দেরি না করে আমরা এখন চলে যাব ডিলিং রাউটার কনফিগারেশনে। লেটস গো। আপনি আপনার প্রথমে যে ফোনের ওয়াইফাইটি আছে রাউটারের ওটি ও ওয়াইফাইটি ফোনের সাথে কানেকশন করে নেবেন। কানেকশন করার পরে আপনার রাউটারের পিছনে আইপি দেওয়া থাকবে অথবা ওয়েবসাইটের, অথবা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে গেটওয়ে লেখা আছে যে লাস্টে 0.1 এই আইপিটি আপনি কনফিগারেশন করবেন। তো আমরা চলে যাব ব্রাউজারে গিয়ে ওই আইপিটি আমরা এখন সার্চ করব 192.168.0.1। এই আইপিটি আপনি সার্চ করার পরে আপনার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে রাউটারের যে সেটিংস, এই সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন দেওয়া থাকবে, পাসওয়ার্ডটিও সেম অ্যাডমিনই দেওয়া থাকবে। আমি অ্যাডমিন লগ ইন করে এখানে আমি চলে আসলাম রাউটারের সেটিংস। তো এখানে একটু জুম করবেন, জুম করার পরে এখানে উপরে দেখেন এখানে হচ্ছে ক্লায়েন্টের যে আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন, আপনার নাম অথবা ক্লায়েন্টের। আপনি যদি ক্লায়েন্টের রাউটার কনফিগার করেন তাহলে ক্লায়েন্টের রাউটারের কনফিগারের নাম দিবেন। আমি যেমন দিচ্ছি আমি ক্লায়েন্টের রাউটার এটা আমি কনফিগার করাচ্ছি, তাই নাম দিলাম ক্লায়েন্টের। এবার নিচে দিবেন পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটি পরে দিচ্ছি। আমি আগে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিপিপিওই, আমি এটা সিলেক্ট করব। স্ট্যাটিক আইপি নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের দেব, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো এখানে আমি পিপিপি ইউজার দিয়ে দিব। আমার ইউজার এক এক আইএসপির এক একটা ইউজার, আমারটা হচ্ছে আমি টিএইচএফ, এটা হচ্ছে আমার ইউজার। আর টিএইচএফ এইটা হচ্ছে আমার ইউজার। আর নিচে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। উপরে হচ্ছে ইউজার নেম এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড। আমি আবার বলছি এক একটা আইএসপি এক এক রকমের পাসওয়ার্ড, আমি আমারটা দেখে কেউ দিবেন না, এটা হচ্ছে চিট। এখানে হবে পিপিপিও সিলেক্ট করে এখানে ইউজারের পাসওয়ার্ড দিলাম। এবার আমি ক্লায়েন্টের যে পাসওয়ার্ডটা আছে, ক্লায়েন্টের পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো। এটা হচ্ছে ক্লায়েন্টের পাসওয়ার্ড, উপরে হচ্ছে ক্লায়েন্টের নাম এবং নিচে যে অপশনটা আছে পিপিপিও সিলেক্ট করে এখানে আমি স্ট্যাটিক আইপি নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব। কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কেউ বুঝতে পারবেন না দয়া করে। আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল আইকন বাটনটিতে ক্লিক করে অ্যালাউ করে দিন। তো এই কারণে সব কিছু দেওয়া শেষ। এবার আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করব। সেন্ড অ্যাপ্লাই ক্লিক করার সাথে পরে এটা কিছুক্ষণ সময় নেবে, হাইস্ট 30 সেকেন্ড সময় নেবে। 30 সেকেন্ড সময় নেওয়ার পরে 20 সেকেন্ড সময় নেবে। 20 সেকেন্ড সময় নেওয়ার পরে এটা রাউটারটি রিবোট নেবে অটো। এই সেকেন্ড হওয়ার পরে আপনার রাউটারটা রিবোট নেবে। রিবোট নেওয়ার পরে অটোমেটিক আবার অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনি কানেকশন করে তারপর চেক করবেন। সো গাইস আমি কানেকশনটি চেক করে তারপরে ভিডিওটি শেষ করব। আমরা আবারও চলে যাব রাউটারে সেটিংসে, ফোনের ওয়াইফাই সেটিংসে চলে যাবে। এখানে আমি এই যে আমার নামটা যে নামটা দিয়েছি রুবেল হাসান, ওই সেম নামটা এখানে শো করছে। এখন আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, মানে কানেক্ট করব আমার ফোনের সাথে। সো গাইস আমি এখানে ক্লিক করে আমি কানেকশন করে নেব। রাউটারটি রিবোট হয়েছে, তার কারণে রিবোট হওয়ার কারণে একটু লেট করছে। রাউটার যার কারণে ক্লিক করার সাথে সাথে লগ ইন আইডি রাউটারের পাসওয়ার্ডটি চাচ্ছে না। আমরা এখন এই যে লগ ইন করা হয়ে গেছে। এখন দেখছেন, এখন আমি আবারও রাউটারের যে সেটিংস আছে এই সেটিংসেতে আবার নতুন করে লগ ইন করবো, যেটা ছিল 192.168.0.1। আমরা চলে যাবো আবার ব্রাউজারে, ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সেট আপ করতে পারবেন। চলে যাওয়ার পরে আমি একটু জুম করব, জুম করার পরে দেখবো আমার ইউজার আইডি ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। এবার সব কিছু একটু চেক করে নেব। চেক করার পরে গাইস আরেকটা কথা আমি আপনাদের দেখাবো, এই রাউটারের মাধ্যমে রিমোট অ্যাক্সেস কীভাবে চালু করতে হয়। রিমোট অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আপনার অফিস থেকে বসে ক্লায়েন্টের রাউটার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, রিমোট দিতে পারবেন। আপনার ক্লায়েন্টের বাসায় আসার কোনো প্রয়োজন পড়বে না। আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে রিমোট অ্যাক্সেস চালু করতে হয়, এরপর এটার কী কাজ। এবং হ্যাঁ, আমার এখানে আইপি ইউজার সব ঠিক আছে। এখন আমি চলে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করব নেটওয়ার্কে। এখানে নাই নেটওয়ার্ক সেট আপ, আমি চলে আসছি আবারও সেট আপে। এখন আমি চলে যাব, এখানে আমার ইউজার আইডি ঠিক আছে কিনা আমি একটু চেক করছি, যার কারণে নেটটা কানেকশন এখনও পাইনি, তাই আমি চেক করছি। আমি আবারও রিপোর্ট দিয়ে দিলাম, রিপোর্ট দিয়ে আবারও দেখব নেট কানেকশনটা কেন আসছে না।
হ্যাঁ গাইস, নেট কানেকশন উইজার উপরে দেখছেন চলে আসছে। এখন আমি দেখাবো আপনারা কীভাবে রিমোট অ্যাক্সেস চালু করতে হয়। হ্যাঁ, চলে যাবো নেটওয়ার্কে যাওয়ার পরে নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে সেটিংসে যাওয়ার পরে একটু জুম করে নিচের দিকে চলে আসবো। এই যে এখানে গাইস লেখা আছে ইনেবল ওয়েব সার্ভার অ্যাক্সেস অন ওয়েব অ্যাক্সেস পোর্ট। এখানে আমি টিক চিহ্ন এবং পিং অ্যাক্সেস টিক চিহ্ন দিয়ে দেবো। এখানে আমি একটা পোর্ট নাম্বার দিয়ে দেবো। আর পিংটা দেওয়ার মানে হচ্ছে আপনি অফিস থেকে পিং করতে পারবেন, অফ থাকলে আপনি পিং করতে পারবেন এই রাউটারে। কোনো সমস্যা থাকলে আমি এখানে একটা পিং দিয়ে দিব 8080। না, এটাকে আমি কেটে আমার অফিসে যে পিংটা দেওয়া, আমার পার্সোনালিটি যে সময় যে পিংটা আমরা ইউজ করি ক্লায়েন্টের মাধ্যমে, ওই সেম পোর্টের ওই পোর্ট নাম্বারটা আমি ইউজ করব। 8080 আমি দিব না, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন একটা পোর্ট নাম্বার 4 অক্ষরের। তা আমি এখানে একটা পোর্ট নাম্বার দিব, যেটা হচ্ছে পোর্ট নাম্বারটি দেওয়ার পর আমি সেভ দিয়েছি, আমার কমপ্লিট। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।